গুড মর্নিং এভরিওয়ান। আজকের হচ্ছে গুরু পূর্ণিমা, আর কয়েকদিন ধরেই তোমাদের বলছিলাম যে আমরা কয়েকদিন পর এক জায়গায় যাব। এই কবে মাত্র এলাম বাড়ি থেকে, মানে দেশের বাড়ি থেকে। তো আবারও যাচ্ছি, দেওঘর যাচ্ছি। বা খুবই ভালো দিনে যাওয়াটা হচ্ছে। আমরা যখন টিকিট কেটেছিলাম তখন জানতামও না যে আমরা গুরু পূর্ণিমার দিন যাচ্ছি। আমাদের গুরু শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, তো ওনারই আশ্রমে যাচ্ছি আমরা। দেওঘর আমাদের শান্তির জায়গা, বছরে একবার আমরা যাই ওখানে। তো সেই কারণে আজকে রাত্রে ট্রেন আছে। আজকেই যে যাব সেটা তো ভাবতে পারিনি। গুরু পূর্ণিমার দিন গুরুর কাছে যাওয়ার জন্য রওনা দেব। তো খুবই ভালো দিনে যাচ্ছি। তো সকাল থেকে সেই কারণে একটু তাড়াহুড়োর মধ্যে আছি। আমাদের রাত্রিবেলা ট্রেন, কিন্তু রাত্রিবেলা বলতে ওই 9টার দিকে ট্রেন হাওড়া থেকে, কিন্তু একটু তো তাড়াতাড়ি বেরোতেই হবে। যা ওয়েদার, মানে অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছেই, থামছে তো না। আর সেই কারণে ট্রেন ডিলে করছে, যেতে লেট হচ্ছে। আর কলকাতার যে অবস্থা, বৃষ্টিতে জল জমে, মানে দেখছি তো সোশ্যাল মিডিয়াতে। সেই কারণেই ভাবছি বাস টাস যদি এবার লেটে চলে, ট্রেন লেটে চলে, তো সেই কারণেই জ্যাম থাকবে। তো তাড়াতাড়ি বেরোবো, বিকেল দিকে আমি বেরিয়ে যাব। ও তো সকাল সকাল অফিস চলে গেছে। আর এখন আমি স্নান টান করলাম, এবারে ঠাকুরকে প্রসাদ দেবো, তারপরে আবার আমি নিজেও খাবো, টিফিন করব, অনেক কাজ। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করি, আর দেখতে থাকো। আজকের এত ভালো দিনে যে দেওঘর যেতে পারবো সেটা সত্যি ভাবিনি। ঠাকুর চেয়েছে তাই যাচ্ছি। অনেক দিন পর, প্রায় 1 বছর পরই বলতে পারো যাচ্ছি। তো চলো দেখতে থাকো ভিডিওটা। এখন আমি আটাটা মাখছি, আর এখানে হচ্ছে আলু সেদ্ধটা, তারপর আলুর পুরটা বানাবো। আজকের একটু তাড়াহুড়োর মধ্যে আছি, এখনও ধরো খাবার খাইনি। তো আলুর পরোটা করে তারপর আমিও খাবো, আর এটা টিফিনে নিয়েও যাবো। তাহলে চলো একটু মেখে নিই, এক হাতে মাখতে অসুবিধা হচ্ছে। এখানে আলুর পুরটা আমার রেডি হয়ে গেছে, আর এদিকে পুরো ঝমঝম করে বৃষ্টি পড়ছে। আজকে কিভাবে আমি একা যাব জানি না, দেখা যাক কি হয় বিকেলবেলা। এখন তো দুপুর, খুব জোরে বৃষ্টি পড়ছে, বুঝতেই পারছো আওয়াজ শুনে। এখন আমি আলুর পরোটাটা রেডি করব। পরোটা আমার হয়ে গেছে, এই টিফিন বক্সটাতে নিয়ে নিচ্ছি। বড় টিফিনই নিলাম, তাহলে পরোটাগুলো ঠিকঠাক থাকবে। সেই রাত্রে খাওয়া হবে তো, ও অফিস থেকে যাবে, তারপর রাত্রিবেলা খাবে, তো তাই বড়টাতেই নিয়ে নিলাম। আমি রেডি হয়ে গেছি, আর বৃষ্টি ওদিকে একটু একটু পড়ছে। এতক্ষণ খুব জোরেই পড়ছিল, আর এখন একটু হালকা হলো। দেখি এবারে বের হব, নইলে মানে লেট হয়ে যাবে। আর টোটো পাবো কিনা এখন বলতে পারছি না, কি করে যাব। হেঁটেও যেতে পারি, এবার যদি টোটো পাই তাহলে টোটোতে যাব একটু আগে, তাই জন্য বের হচ্ছি। তো চলো, টেনশন হচ্ছে সব কিছু, মানে এই খবর আমাকে একাই যেতে হচ্ছে। মানে বাড়ি থেকে একা যাওয়াটা একটুখানি খুব টেনশানের থাকে, সব দিকে লক করতে হয়, মানে এইটা একটা বেশি হেডেক থাকে মাথাতে। তো সেই কারণেই মানে কি বলবো, সকাল থেকেই মানে একটা খুব টেনশনের মধ্যে আছি। তো চলো যাই হোক, গোপালকে নিয়ে যাচ্ছি ঠাকুরের ওখানে, আশা করছি ঠিকভাবে যেতে পারবো। চলো এখন বের হই। বেরিয়ে তো গেছি, কিন্তু বললাম যে টোটো পাবো না, টোটোগুলো একটাও যেতে চাইছে না স্টেশনে। তো সেই দাঁড়িয়ে আছি, 2-3টে টোটোকে জিজ্ঞেস করলাম, কিন্তু কেউ যাবে না এখন রাস্তার মধ্যে। এত ব্যাগ নিয়ে, হাতে একটা ব্যাগ ধরতেও পারছি না, অসুবিধা হচ্ছে খুব। আর অনেকটা দূর হেঁটে যেতে হবে, ভালোও লাগছে না। দেখি আর একটু দাঁড়াই, ট্রেনের টাইমও হয়ে যাচ্ছে, কতক্ষণ দাঁড়াবো সেটাও বুঝতে পারছি না। বৃষ্টিটা যা হোক একটু ছেড়েছে, হালকা রোদ্দুর দিচ্ছে, এটাই ভালো, নইলে বেরোতেই পারতাম না। কি পরিমাণ ভিড় দেখো, ট্রেনে চলে এসেছি আমি স্টেশনে। এত পরিমাণ ভিড়, ট্রেনগুলোতে এখন অফিস টাইম না, সবাই ফিরছে, তাই সব ঝুলে ঝুলে যাচ্ছে। স্টেশনে চলে এসেছি, আমার ট্রেনটা এখন আসেনি, গোপুসোনা বসে আছে। ট্রেনে উঠে গেছি, অনেক টেনশন করছিলাম, তো ফাইনালি ট্রেনে উঠে গেলাম। এবারে শিয়ালদা যাবো, আর শিয়ালদাতেও চলে আসবে অফিস থেকে, তারপরে মিস করে না, ব্যাগগুলো ওপরে উঠিয়ে দিয়েছি। চলো, গোপুসোনা বসে আছে, গোপুসোনা এখানে বসে আছে, চলো যাই।
1.5 ঘন্টা হতে যায় এখন। এবার আমি বাস স্ট্যান্ডে বসে আছি, মানে এতক্ষণ আমি স্টেশনে বসেছিলাম 1.5 ঘন্টার উপরে হতে যায়, এখনও আসেনি। আসছে বাসে, ওই বাসেই আমি উঠবো, জানি না কখন পৌঁছাবো। আর বেশি টাইমও নেই, 1 ঘন্টার মতন আছে। আর এই রাস্তার অবস্থা, মানে জ্যাম যদি একবার হয়ে যায়, মাঝে মাঝে হচ্ছে জ্যাম। এবারে হাওড়া যেতে গিয়ে কীরকম জ্যাম পাবো জানি না। ও তো জ্যামেই আটকে আছে, তাই এত লেট হচ্ছে। দেখা যাক কখন আসে। আমার এবারে মানে ফেড আপ লাগছে, বিরক্তি লাগছে এবারে, মানে একদম ভালো লাগছে না। ঠাকুরের ওখানে যাচ্ছি, ঠাকুর অনেক পরীক্ষা নিচ্ছে, অনেক পরীক্ষা নিয়ে তারপর আমাদেরকে নিয়ে যাচ্ছে। মানে কি বলবো, মানে যাওয়াটা পুরো একদম পরীক্ষার মধ্যে। আবার মানে জসিডি পর্যন্ত ফুল টিকিট পাইনি, আসানসোল পর্যন্ত টিকিট পেয়েছি। তারপরে কি করব সেটাও জানি না, মানে যা হবে ভগবান, যা ঠাকুর চাইবে তাই হবে, জানি না কি করব, দেখা যাক। এখন আমি ট্রেন ফেল করে আর অন্য ট্রেনে যাচ্ছি, আসানসোল না বর্ধমান যাব জানি না। কীভাবে ট্রেন ফেল করলাম যে কি বলবো, সব ঘটনা তোমাদের পরে জানাবো। এখন তাও হাসি মুখে যাচ্ছি ঠাকুরবাড়ি, জেনারেলে বসে, তাও বসার জায়গা পেয়েছি, মানে বসতে দিয়েছে এক দাদা। এখন বকুসোনাকে নিয়ে আর যাচ্ছি, আর ও দাঁড়িয়ে আছে। কোনোদিন লাইফে যেটা হয়নি, মানে ট্রেন ফেল করিনি, সেইটা আজকের হলো। দেখা যাক এবারে কি হয়, ওই ট্রেনটা পাই কিনা আসানসোলে গিয়ে। এটা যদি মেল দেয় তাহলে পাবো। এটা বলছে তো অনেকে যে মেল দিয়ে দেবে বর্ধমানে, তো বর্ধমানে আমরা দেখি নেমে যেতেও পারি। তো যাই হোক, তোমাদের সব বলবো, যদি পেয়ে যাই সেটাও বলবো, যদি না পাই তাও বলবো। চলো, আমরা বর্ধমানে এসে নামলাম। এবারে দেখি ওই ট্রেনটা তো বলছে, মানে লেট দেখাচ্ছে যে ওই ট্রেনটা এই ট্রেনটার পরে আসবে। তো এই ট্রেনটাতে এতক্ষণে এলাম, বর্ধমান ফাইনালি এলাম। তো এবারে দেখি ওই ট্রেনটা পাই কিনা, মানে দেখাচ্ছে যে ওটা এটার পেছনে আসছে। যদি পেয়ে যাই তো ভালো, জসিডি পর্যন্ত যেতে পারবো, আর নইলে কি করব জানি না। দেখা যাক, নামলাম এখন বর্ধমানে। মানে এইভাবে যাব আমি কখনো ভাবিনি। হাওড়া থেকে রিজার্ভেশন সিট কাটা ছিল, মানে রিজার্ভেশন পুরো কাটা ছিল আসানসোল পর্যন্ত, জসিডি পর্যন্ত আমরা পাইনি। তবে ওই ট্রেনটা যাচ্ছে জসিডি পর্যন্তই, ওই চলে যেতাম ওইভাবেই, আসানসোল পর্যন্ত যেতাম, তারপরে না হয় জেনারেলে চলে গিয়ে তারপরে জসিডি যেতাম। কিন্তু ট্রেনটাই যে হাওড়াতে গিয়ে মিস করে যাবো সেটা সত্যি ভাবিনি। এত বাস জ্যাম করেছে, মানে এত জ্যাম ছিল যে বাস মানে আসতেই চাইছিল না। তো দেখা যাক এবারে ওই ট্রেনটা পাই কি না। চলো এবারে খাবারটা খেয়ে নিই, খুব খিদে পেয়ে গেছে। ও তো অফিস থেকে এসছে, পুরো এক্সস্টেড হয়ে গেছে পুরো একেবারে। ফাইনালি অনেক ঝড়ঝাপটার পরে আমরা এসে এই ট্রেনটা ধরেছি। আমরা আসানসোল পর্যন্ত মানে সিট ছিল, কিন্তু টিটিকে বলে আমরা মানে জসিডি পর্যন্তই টিকিট ভুলেও যাচ্ছি, জসিডি পর্যন্তই সিটগুলো মানে এক্সটেন্ড করে নিয়েছি, জসিডি পর্যন্ত আমরা যেতে পারবো। যাক, ঠাকুর যা চেয়েছে তাই হয়েছে আজকের। মানে কি বলবো, আবার টিটিতে ধরেছিল, মানে বর্ধমানে এসে আবার টিটিতে ধরেছিল যে আমরা টিকিট কাটেনি, কিন্তু আমাদের কাছে তো একটা ট্রেনের টিকিট ছিলই, তাড়াহুড়ো করে এই ট্রেনটাই চলে এসেছি। যাক, ছেড়ে দিয়েছে টিটি, মানে শুনে ছেড়ে দিয়েছে। আমি অনেক করে বলেছি, কি বলবো, আজকের মতন এক্সপিরিয়েন্স আমার লাইফে কোনো দিন হয়নি, এত বছরের লাইফে আমার কখনো হয়নি। মানে টিটি রুমে তো কখনোই যেতে হয়নি আমাদের, কিন্তু কি বলবো, আজকে যেটা হয়েছে কি আর বলবো, যা চেয়েছে ঠাকুর তাই হয়েছে। কিন্তু দেখো ফাইনালি আমাদের জসিডি পর্যন্ত যাওয়ার মানে এই ট্রেনটায় টিকিট ছিল না, আসানসোল পর্যন্ত যেতে হতো, ওটাই একটা টেনশনের ছিল। কিন্তু ওই যে ভগবান একদিকে দেয়নি, কিন্তু এটা আমরা জসিডি পর্যন্তই যেতে পারবো। আবার জসিডিতে রাত 2:30টাতে মনে হয় ট্রেনটা ওখানে ঢোকাবে। এখন অলরেডি 12টা বেজে গেছে, আর কখন ঘুমাবো জানি না। 3:30? 2:47 টাইম, 3:30 অত লেট? বাবা, 1 ঘন্টা লেট। 3টের সময়, 3:30টের সময় নাকি ট্রেনটা ঢুকবে, জানি না কি হবে, দেখা যাক। চলো সকালে দেখা। আমরা জসিডি চলে এসেছি, রাত এখন 3:15 বাজে।
এখন থেকেই দেখো শ্রাবণ মাসের জন্য প্যান্ডেল করে দিয়েছে। শ্রাবণ মাসে সব ভক্তরা আসবে, সেই কারণে যাতে অসুবিধা না হয়। প্রচুর ভিড় হয় তো, তাই আমরা এই টাইমে চলে এলাম। ফাইনালি আমরা পৌঁছালাম, এখন বসে আছি। 3:15 সময় তো আর ঠাকুর বাড়ি খুলবে না, তো একটু পরে যাচ্ছি, মানে একটু 4টে কিংবা 5টার দিকে যাব, ভোর ভোর দিকে যাব। একটু এখানেই বসি। আর প্যান্ডেল করেছে এখানে, তো আর এক সপ্তাহ পর থেকে ভিড় হবে এখানে। সব মানে বসবে, সবাই এসে রেস্ট নেবে। এখানে মেডিকেল রুম করেছে। দেখো এখানে একটা বাচ্চা আছে, ওকে এখন চকলেট দিচ্ছে, ও গোপু সোনার চকলেটটা। আমরা এখন টোটো ধরবো, তারপর আশ্রমে যাব ভোর 4টার সময়। ভোর 4টে, এখন ভোর 4টে বাজে। চারিদিকে অন্ধকার। এই যে সবাই, অনেকেই আশ্রমে যাচ্ছে। আমরা দুজন আছি, জানি না কোন টোটো নিয়ে যাবে আমাদের। অন্যবারে মা, বাপি, ভাই সবাই থাকে। দেখা যাক কোন টোটো পাই। দেখো এখানে ব্রিজটা কি সুন্দর সাজিয়েছে লাইট দিয়ে। আমরা একটু মানে রাতের দিক করেই এলাম, একটু রাত ছিল, তো সেই কারণে দেখতে পেলাম। যদি সকাল হয়ে যেত আর দেখতে পেতাম না লাইটিংটা। এবারে তোমাদের সাথে দেওঘরের ভিডিওতে দেখা হচ্ছে। টাটা।